আসসালামু আলাইকুম। ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি গ্রামের মেয়ে, অত ভালো কিছু পারি না, টুকিটাকি যাই করি সেটা আপনাদের মাঝে শেয়ার করি। এই তো এখানে দুধ থেকে ছানা সরিয়ে নিতেছি, ভালো করে এগুলা পানি থেকে সরিয়ে এরপরে কাপড় দিয়ে চিপিয়ে পানি সরাই নিয়েছি, তারপরে ভালো করে মথে নিয়েছি। এরপরে আমি এখানে অল্প পরিমাণ ময়দা দিয়েছি লাছা ধরার জন্য। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, প্রায় টেবিল চামচের 8-10 চামচ গুঁড়ো দুধ দেওয়া হয়েছে। এরপরে আমি এখানে 1 চামচ বেকিং পাউডার দিয়েছি। আপনার ছানার পরিমাণ অনুযায়ী আপনার সব কিছু দিতে হবে। এরপরে ভালো করে এগুলো মথে নিতে হবে, একদম ভালো করে দুধ, বেকিং পাউডার, তারপরে আপনার হালকা যে ময়দা দিয়েছেন সেগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে মথে। এরপরে আপনি 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। তারপরে ছোট্ট ছোট্ট করে হাতের তালুতে গুঁড়িয়ে ডোর করে নেবেন। পরিমাণ বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, যার যেমন ভালো লাগে। তো আমরা এই সাইজ করে নিয়েছি, কয়েকজন মিলে বানিয়ে নিয়েছি, আমার মেয়ে, আমার ভাবি, আমার পাশের কাজিন, সবাই মিলে। তো এই তো হয়ে গেল আমাদের মিষ্টি বানানো। এখন অন্য প্রসেসে চলে যাব আমরা। মিষ্টি বানাতে অনেক কষ্ট হয়, তারপরও আমরা কিন্তু বানিয়ে খাওয়ার চেষ্টা করি মাঝে মাঝে। আমি এটা আগের দিন, যেদিন আমি তৈরি করছি সেই দিন আমি ভাপ দিতে পারি নাই, পরের দিন আমি ভাপ দিয়েছি। পরিমাণ মতো চিনির 3-4টা এলাচি ফেলে দিলে পানিগুলো যখন কিছুক্ষণ জোশ হবে, তখন ভালো করে সিদ্ধ হবে, তখন আপনি মিষ্টিগুলো দিয়ে দিবেন। আসলে আমি ভয়েস দিতে পারি না ভালোভাবে, যেটুকু দিয়েছি এর মাঝে যদি কারো শুনতে খারাপ লাগে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই তো আমার মিষ্টি ফুলে ধরছে। আসলে আমি মিষ্টির লাস্ট লুকটা ফ্রিজে নিয়ে দেখাতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত। আমার মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটা যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন। কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্টটা আমি উৎসাহিত হব, ভালো কিছু শিখতে পারবো, ভালোভাবে ভিডিও করতে পারবো। শেয়ার করে দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, আমি যেন অন্য আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। আসসালামু আলাইকুম।